তাহলে আলাদা কথা থাকবে, ঠিক তো নাকি গো? আর যদি মনে করেন যে না আমি আমার জায়গায় ঠিক আছি, তাহলে আপনারা বলুন যারা আমার মসজিদের আন্দোলন করতে দেবে না, মসজিদের পক্ষে নয়, মাদ্রাসার পক্ষে নয়, কবরস্থানের পক্ষে নয়, ঈদগার পক্ষে নয়, তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে? এজন্য বলে হ্যাঁ, ঈমান থাকতে পারে না কোনোদিন। যেমন কেন্দ্রের জালিম সরকারকে কখনো আমরা সাপোর্ট করতে পারি না, কেন? ওকে সাপোর্ট করলে আমাদের ঈমান যাওয়া সম্ভব না। ঈমান যাবে, সম্ভব নাকি যাবে? শুনছেন না? শোনেন না? কেন? চরম দুশমন ইসলামে। কিন্তু তুমি ঘুমটা দিয়েছিলে, আমরা ভাবলাম আমাদের আপনজন হয়তো, কিন্তু তোমার ঘুমটার পিছনে যে কি খবরিস ছিল এখন তো জাহির হচ্ছে। অতএব কথা যদি মনে হয় মিস্টেক হয়েছে বা কোনো কারণে বলে ফেলেছি, কেন আমার ওপর থেকে চাপ আছে রে, আমি যদি আন্দোলন করতে যাই আমাকে তাহলে তুলি যেতে পারে, আমার ভাইপোকে তুলি যেতে পারে, এজন্য বলতে হয়েছে রে, তাহলে তুমি স্যালেন্ডার হও। শুনছো না? শুনুন, যে আমার বলা উচিত হয়নি, তাহলে আমরা তোমার বিষয়ে কোনো মন্তব্য থাকবে না। আমার মাথায় ঢুকছে না কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন দিনের না করছে না। এই কথা বুঝছেন না? বোঝেন না? আন্দোলন তো কেন্দ্রের বিরুদ্ধে, ইনারা করছে কেন? তাহলে আমাদেরকে বুঝা দরকার আছে না? নাই? হাতে এখনো সময় আছে, সুদিরে যাও। শেষ কথা, আল্লাহ সাহায্য ছাড়া কখনো বাঁচা সম্ভব নয়। তাই আসুন, সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী কেস করছে, নওশাদের সাথ আপনারা দেবেন তো নাকি? ওর সাথে আছেন তো নাকি? আজকে বলুন, ওর সাথে যদি আরো 40টা লোক থাকতো তাহলে আরো 40টা কেস বাড়তো না কমতো? এজন্য বলবো, নিজেদের অধিকার, দেশের স্বার্থে এবং আমাদের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্থানের স্বার্থে ও লড়ছে, ও সাথ দেওয়াটা ইমানি দায়িত্ব আপনাদের আছে। আসুন, আমি সংক্ষেপ করছি, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ আঘাত পেলেন নাকি? কেউ যদি কষ্ট পান, আমার কিছু করার নেই, কারণ আমার কাছে আমার দিন, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার শরিয়া, আমার দেশের সংবিধান আমার কাছে আগে। সংবিধানের ভেতরে দাঁড়িয়ে কথা বলো, তুমি অমুসলিম হলো, তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে। আর সংবিধানের বাইরে গিয়ে কথা বলবে, তুমি দেশের প্রধানমন্ত্রী হলো, তোমার সাথে কখনো বন্ধুত্ব আমার সম্ভব নয়, কেন? সংবিধান আছে, ঠিক না? ব্যক্তিত্ব। অতএব যে আইনটা কেন্দ্র সরকার করেছে, এই আইনটা সম্পূর্ণ দেশের সংবিধানের বিরুদ্ধে আইন। আমার দেশের সংবিধানকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আর কথা নয়, একটু দাঁড়িয়ে যান, সালাম দেবো। তাদের সঙ্গে মিশা যাবে না, এই আবু জেহেল সাইবা, এই অত্যাচারীদের সঙ্গে মিশা যাবে না। তারা যখন মোকাবিলা করতে চাইছে, দিল করে অর্থ জমিয়ে ونشهد أن لا إله إلا الله